বেলের শরবতটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো বেল আনতে বলছিলাম, তো আমি এখানে যে বেল আর মিশ্রি দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। রোজা যারা রাখতেছো ইফতারিতে এই বেলের শরবতটা রাখতে পারো। বেলের শরবতটা পেটটাও ঠান্ডা রাখবে, শরীরও ভালো থাকবে। আমি কিন্তু বেল বাসায় আসলে এভাবে শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালোই লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেল নিয়ে আসছে, আর এটা তো আমি ফেটে খাওয়া আমার পক্ষে অনেক কষ্টের হয়ে যাবে। আমার আসলে কোনো ফল টল কেটে খাওয়া, পরিষ্কার করে ফেটে ফুটে খাওয়া আমার হয় না, আসলে অলসতা অনেক বেশি কাজ করে। আর এটা যেহেতু অনেক শক্ত, তো বললাম যে একটু ফেটে আমাকে এটা তুলে দাও, আমি একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিব, তাহলে যখন একটু মন চাবে বের করে শরবত বানিয়ে খাওয়া যাবে, তাছাড়া আসলে খাওয়াই হবে না। ওই জন্যই আমি পারবো না দেখে ওরে দিয়ে বেলটা উঠায় নিয়ে নিলাম। আর এদিকে যে ডাব নিয়ে এসছে, ডাবের ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নিলাম, অনেক মজা লাগে আমার কাছে। আর এই তো লাউ পাতা নিয়ে এসেছিল, এগুলো দেখে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছে না, সবগুলো নষ্ট ছিল। কোনো রকমে কেটে কুটে পরিষ্কার করে একটু হইলো। তো যাই হোক, এটা তার পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আমার বাসায় দুধ ফেটে গেলে আমি এভাবে ভেজে সাথে একটু চিনি দিয়ে খেয়ে নিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপর চলে গেলাম এই যে কাটাকাটি করে নিতে। এখানে আমি তরকারি কেটে নিচ্ছি, আর শাকগুলো তো রাত্রেবেলায় কেটে রেখে দিছিলাম। তো এই বছরের প্রথম সাজনা খাওয়া হচ্ছে, সাজনা, পটল, আলু, মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। গরমের প্রথম সবজি, এই সবজিগুলো কিন্তু গরমকালে খুব ভালো চলে। তো কাটাকাটি শেষ করে চলে আসলাম। দেখো পানি নাই আমার বাসায়, ইদানিং খুব এই সমস্যাটা হচ্ছে পানির। তো আসলে এদিকে পানির অনেক বেশি সমস্যা হয়, এখন আরও বেশি সমস্যা। প্রথম রোজা থেকেই শুরু হয়েছে, এই পর্যন্ত একই অবস্থা। তো তারপর কি আর করার, এই তো পানি আসলো, সবগুলো কাজ গুছে কাপড় চোপড় ধুয়ে গোসল করে নিয়ে চলে আসলাম। পানি টানি ধরে নিছি, সব দেখতেই পাচ্ছ, সব হাঁড়ি পাতিলে পানি দিয়ে ভরা। এখন একটু এক্সট্রা প্যারা হয়ে গেছে, আসলে পানি ভরাভরি করতে হচ্ছে। প্রায় 15-20 দিন হচ্ছে একই সমস্যা, হয়তো বা কোনো সমস্যা হয়েছে, বাড়িওয়ালা আঙ্কেল এভাবেই দিচ্ছে পানি। তো কিছু করার নাই, সবার যে গতি আমারও তো একই হইতে হবে। তো যাই হোক, আমি এখানে তো রান্না শুরু করে দিছি। আমার কাছে লাউ পাতাটা এভাবে রান্না করে খেতে কেন জানি খুব ইচ্ছা করতেছিল। তো আমি তো এভাবে সব কিছু দিয়ে লাউ পাতাটা সিদ্ধ করে নিচ্ছি, একটু আলু দিছি, দিয়ে এটা পরে ভেজে নেব পেঁয়াজ রসুন দিয়ে। খুব ভালো লাগে কিন্তু খেতে। তো তারপরও চলে আসলাম তরকারিটা রান্না করতে। এই যে সাজনা, পটল, আলু, আমি মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না করব। তোমরা কারা কারা সাজনা অনেক বেশি পছন্দ করো? অনেকেই কিন্তু আছে সাজনাটা তেমন একটা পছন্দ করে না, তরকারির ভিতরে জঙ্গল মনে করে। বাট আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আমি ঝোল করেও খাই, আবার ভেজেও খাই, খুব মজা লাগে। তো এর মধ্যে দেখি উনি সাহেব যে একদম গাছের নাকি ফ্রেশ টাটকা কলা পাইছে, নিয়ে চলে আসছে। সাথেই তো আমার খুব কাজের একটা জিনিস হ্যান্ড গ্লোভস, অনেক দিন থেকে খুঁজতেছিলাম। কি যে একটা সমস্যা হয়েছে, আসলে আমার মরিচ ধরতেই পারি না, হাত পুরো জ্বলে যায় সারাদিন। একবার মরিচ কাটলে সারাদিন অনেক কষ্ট করতে হয়। তো অনেক দিন থেকে খুঁজতেছিল, পরে নাকি এটা পাইছে, নিয়ে চলে আসছে। আমি তো খুব খুশি হয়েছি, এটা আমার খুব কাজে লাগবে। ভর্তা টর্তা করা বা মরিচ কাটাকাটি করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং। তো নিয়ে আসছে, তো আমি আবার পড়তে পারছিলাম না, তো আমারে দেখাই দিচ্ছে যে এইভাবে পরে নিবা, আর এটা হাত থেকে খুলবেও না। তো দেখা যাক কতটুকু কাজ করতে পারি এটা পরে। আমার তো খুবই ভালো লাগতেছিল, কারণ আমার খুব কষ্ট হয়ে যায়, আসলে মরিচের ঝালটা কোনোভাবে হাত থেকে যায় না কেন জানি। তো যাই হোক, ও পড়ায় দেখাই দিয়ে চলে গেল, আর আমি এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আসলাম বাকি রান্নাটা করে নিতে। সাথে একটু টমেটো আর এই তো আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেলে আমার রান্না শেষ। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।